কেন ঘর উঠাচ্ছ? এই ঘরে কি হবে? তোমরা তো থাকো শহরে, তাহলে ঘর দিয়ে কি করবে? যে ঘর আছে সে ঘরে থাকারই মানুষ নেই। সত্যি করে বলো তো কি করবা এখানে? আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমার শখের ঘরটা আস্তে আস্তে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আজকে কিন্তু আমার শখের ঘরে টিন লাগানো হচ্ছে। চেয়েছিলাম খড়ের ছাউনি করে ঘর বানাবো, কিন্তু সেটা আর হলো কই। সবাই যদি একইভাবে শখের ঘর তৈরি করে তাহলে আনকমনটা কে করবে বলেন? সব সময় নিজের ইচ্ছায় সবকিছু হয় না, কিছু কিছু ইচ্ছে অন্যের উপর ডিপেন্ড করে। আমি তো চেয়েছিলাম আগের আমলের মতো খড় দিয়ে ছাউনি করে শখের ঘর বানাবো, কিন্তু প্রতি বছর খড়ের ছাউনি চেঞ্জ করতে হয়, এ কারণে আপনাদের ভাইয়া একদমই রাজি ছিল না। তাই তো ডিসিশন নিয়ে নিল টিন দিয়ে করবে। এখন কথা হচ্ছে আমার শখের ঘরে তো রান্না বান্নার ভিডিও করা হবে, আর আগুনের তাপে তো টিন নষ্ট হয়ে যাবে। এরপরে ডিসিশন ফাইনাল, সিমেন্টের টিন লাগানো হবে। তো যেই কথা সেই কাজ, আজকে কিন্তু আমার শখের ঘরে সিমেন্টের টিন লাগানো হচ্ছে। কোনো একটা জিনিস গড়তে কিন্তু অনেকটা সময় লেগে যায়, কিন্তু ভাঙতে কিন্তু একদমই সময় লাগে না। প্রায় 10-15 দিন থেকে আমার শখের ঘরের জায়গা প্রস্তুত থেকে শুরু করে সব কাজগুলো গুছিয়ে আজকে এত দূর। জায়গা প্রস্তুত থেকে এ পর্যন্ত কত মানুষ যে কত কথা বলছে তার কোনো হদিস নেই। মানুষের জানার কৌতূহলের জন্য শেষ। তোমরা তো বাসায় থাকো না, তাছাড়া ঘর বাড়িরও তো অভাব নেই, যেটুকুলো রুম পড়ে আছে ওই রুমে থাকারই মানুষ। সবাইকে একে একে তো বলে বোঝানো যাবে না, তাই তো আমাকে জিজ্ঞেস করা হলে আমি একটাই অ্যান্সার দেই, দেখতে থাকেন কি করব। কিন্তু তারপরও তারা যেন শান্তি পায়। গ্রামের মানুষ আসলে এরকম, কোনো একটা বিষয় নিয়ে ওদের মাথা ব্যথার যেন শেষ থাকে। কিন্তু শহরের মানুষের এসব খুঁটিনাটি বিষয়ে নাক গলানোর মতো সময় নেই। আমাকে প্রশ্ন করার পর যখন বিস্তারিতভাবে আমার কাছ থেকে কিছু শুনতে পায় না, তখন এই মিস্ত্রি চাচাদেরকে প্রশ্ন করা হয় আসলে এখানে কি করবে, ওরা তো সবকিছু বলতে চাচ্ছে না। সত্যি বলতে এ চাচারাও কিন্তু জানে না আমি এখানে কি করব, কিন্তু তারপরও বারবার একের পর এক মানুষ এসে ওদেরকে প্রশ্ন করেই যাচ্ছে। ওরা এবার এক প্রকার মজার ছলে বলেই ফেললো এখানে অন্য এক জগৎ তৈরি হবে। কথাটা শোনার পর থেকে যখনই আমার মনে হয় তখনই কেন জানি আমার হাসি পায়, আর মনে মনে ভাবি চাচারা এবার ঠিক অ্যান্সারটাই দিয়ে দিয়েছে। আমার শখের ঘরের উপরটা তো টিন দিয়ে তৈরি, কিন্তু বেড়াগুলো দেয়া হবে বাঁশ দিয়ে। তাই তো বাঁশের কাজগুলো করার জন্য আরো দুজন চাচাকে নেওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু বাঁশের আরো কিছু কাজ আছে, আস্তে আস্তে কিন্তু সবই দেখতে পাবেন। আর এদিকে দেখেন আমার দুটো কলিজার টুকরা একজন আরেকজনকে সাইকেলে করে ঘুরাচ্ছে। সাফওয়ান যখন ওকে সাইকেলে করে ঘুরায় আমার ছোট বাবাটা কিন্তু খুব খুশি হয়, তখন আর কারো কোলে উঠতে চায় না, সাইকেলে করেই ঘুরবে। আর এইদিকে বাঁশের বেড়া বানানোর জন্য চাচারা কাজে লেগে পড়লো। দুজন বাঁশ দিয়ে বেড়া তৈরির কাজ করছে আর দুজন ঘরের কাজ করছে। এই চাচাগুলো অনেক বছর থেকে এই কাজগুলো করে, তাই তো ওদের কাজের হাত অনেক ভালো, খুব তাড়াতাড়ি কাজ করতে পারে। আর এইদিকে দেখেন সাফওয়ানের কাজ, সাফওয়ানও ওদের সাথে কাজ দেখছে। বারবার বলা হচ্ছে হাত কেটে যাবে, এখান থেকে সরো, তারপরও সরছেই না। কি শখের বাড়ির কাজ করলেই চলবে? আশেপাশের কিছু কাজও তো পরিপাটি করতে হবে, তাই না? আমাদের সবজি বীজ বাসার যে ঘরটা আছে সে ঘরের জন্য একটা টিনের নতুন বেড়া তৈরি করা হচ্ছে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ বৃষ্টির সময় বীজগুলো ভিজে যায়। আর এদিকে আমাদের বাঁশকুটি রাখার ঘরের বেড়াটাও ঝেড়ে বাঁধা হচ্ছে। তো আজকে এ পর্যন্ত, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।